আজকে আবার আসলাম একটা ছোট্ট ভিডিও করব বলে। বেশ ভাল লাগে, মানে মনের কথা কিছু কিছু সময় না শেয়ার করতে তোমাদের সাথে খুব ভাল লাগে। আজকেও একটা সেরকমই বিষয় নিয়ে আজকে আসলাম আর কি, ইয়ে বলবো বলে। যদি ও ঘরে গেলে না আমার খুব ঠান্ডা মাথায় ভিডিওটা ভালো হয়, কিন্তু এখানে থাকলে ক্যাচক্যাচানি আওয়াজ, ওটা প্লাস্টিকের প্রচন্ড আওয়াজ করে। ওই দেখো ওই দেখো, হ্যাঁ আরম্ভ তো হয়ে গেছে, বলে আরম্ভ হয়ে গেছে। যা হোক, যেটা বলছিলাম, কালকে অর্পিতাদির বাড়িতে গেছিলাম, আমি আমি ভিডিও দিয়েছিলাম অর্পিতাদির সাথে। তো সেখানে গিয়ে না আমার একটা নতুন ফিলিংস হয়েছে, বুঝতে পারলে? সেই ফিলিংসটা একদম অন্যরকম একটা ফিলিংস। মানে কি বলবো, মানে একটা মানুষের সাথে একটা অদ্ভুত একটা রিলেশনের ফিলিংস, যেটা না মানে ঠিক বলে বোঝানো যায় না, মন থেকে আসে, মন থেকে, মানে ভেতর থেকে একটা ফিলিংস আসে। মানে বোধহয় অর্পিতাদির সাথে মানে গত জন্মে বোধহয় আমার একটা কোনো, মানে কি বলবো, একটা অন্যরকম লিঙ্ক ছিল। আই থিঙ্ক কি লিঙ্ক আমি জানি না। মানে অর্পিতাদিকে না আমার মানে কি কি বলে যে বোঝাবো তোমাদের বুঝতে পারি না। মানে একটা মা মেয়ের যে বন্ডিং যেমন হওয়া উচিত, অর্পিতাদি আমার কাছে সেরকম। মানে এটা অর্পিতাদি নেমন্তন্ন করে খাইয়েছে বলে ভেবো না। মানে কি যেন একটা আশ্চর্য বন্ডিং। যখন আমি আমার কোনো প্রবলেম হয়, বা আমার হয়তো বাড়িতে রান্নার মেয়ে আসতো না, রান্না করতে পিয়ালি আসতো না, বা অন্য কিছু হলো, তখন তো টুম্পা আসতো না। তো ওই সময় না কি করে অর্পিতাদি যে বুঝতে পারতো, আর কি করে অর্পিতাদি আমার সাথে কন্ট্যাক্ট করতো, আমি নিজেও জানি না। মানে এইরকম একটা বন্ডিং, যেখানে বোধহয় মানে মা মেয়ের সাথে বন্ডিংটা যেমন হয়, আমার মার সাথে আমার বন্ডিংটা যেমন হয়, শরীর খারাপ থাকলে হুট করে ফোন করা, কিংবা কোনো কিছু ইয়ে করা, যেরকম একটা বন্ডিং, অর্পিতাদির সাথে আমার সেরকম একটা বন্ডিং। মানে অর্পিতাদি হচ্ছে, অর্পিতাদিকে আমি হয়তো দিদি বলে ডাকি, অর্পিতাদি হচ্ছে আমার কি বলবো বড় মা, মানে আমার আম, একদম মা, অন্তর থেকে আমার অর্পিতাদি আমার মা। এই একটা কথা বলার জন্য আমি কালকে থেকে হাত পাক করছিলাম। অর্পিতাদি তোমাকে আমি অর্পিতাদি বলে আর আমার ডাকতে ভালো লাগে না, আমি আস্তে আস্তে ডাকটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি। তো কেমন অর্পিতাদি ব্যাপারটা আমার ঠিক এখন আর আসে না, আমার যেন মনে হয় তোমাকে আমি মা বলেই ডাকি। তো সেই সেই হচ্ছে কথা, মানে কখন যে অর্পিতাদি আমাকে এতটা ভালোবেসে নিজের মেয়ে করে ফেলেছে আমি নিজেও বুঝতে পারিনি। আগের দিন অর্পিতাদির ছেলে সম্পর্কে আমি বৌমার সাথে কথা বলবো, আমার মেয়ে, আমি যেই বলেছি যে দিদির সাথে কথা বল, আমাকে অর্পিতাদি একটা ধমক দিয়ে উঠেছে, এই তুমি না আমার মেয়ে, তাহলে তুমি আমার বলছো কেন দিদি, বলো মামির সাথে কথা বল। আমি না, একদম ঠিক কথা। অর্পিতাদির ছেলে হচ্ছে আমার দাদা হয়ে গেছে, অর্পিতাদির মানে বৌমা আমার দাদার বৌদি আর কি। আর অর্পিতাদি আমার কখন মা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আর একটা কথা শেয়ার করব তোমাদের সাথে, খুব ছোট্ট করে বলি। মানুষের তো সবার, মানুষের প্রত্যেকটা মানুষের একটা এম থাকে, লক্ষ্য থাকে, একটা ইচ্ছা থাকে, মনের ইচ্ছা। তো ইয়ে থেকে, এক বৃদ্ধাশ্রম থেকে, আমি বৃদ্ধাশ্রমের নাম আমি বলছি না এখানে, বৃদ্ধাশ্রম থেকে এক কাকু আর কাকিমা, কাকিমা আমার লাইভ দেখে প্রতিদিন। এটা আমি একটু অন্যভাবে বললে ভালো হতো হয়তো। কাকিমা প্রতিদিন আমার লাইভ দেখে, এবং কাকু মাঝে মধ্যে ফোন করে। তো কাকু কাকিমার জন্য আমার একটা, মানে হয় না যে মন কাঁদা ব্যাপারটা, আমি কাকুকে বলেছি, কাকু আমি তোমাদের ওখানে একবার যাব। আর যদি ভগবান আমাকে কোনোদিনও সেই সুযোগ বা সেই সামর্থ্য দেয়, আমি অবশ্যই এইসব মানুষগুলোর জন্য আমি, মানে নিজেকে উজাড় করে দেওয়ার একটা পরিকল্পনা আমি করছি। বিশ্বাস করো, এটা আমি জানি না কোনোদিনও করতে পারবো কি পারবো না, কতটা পারবো আমি সেটাও জানি না, এটা আমার মনের ইচ্ছা। এটা আমার একদম মনের ইচ্ছা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনোদিন পারি তোমাদের সবার হেল্প নিয়েই করবো, আমি একা পারবো না। তখন সবাই হয়তো তোমরা সঙ্গে থাকবে আমার, যদি এরকম কোনোদিনও হয়। আমি এইসব মানুষের জন্য অন্য রকম ভাবে একটু ভাবতে চাই। কাকু ফোন করে, আমার মানে কি বলবো, প্রাণটা ফেটে যায়। কাকিমা যখন কথা বলে, মহুয়া তোমার এটা দেখলাম, মহুয়া তুমি এটা বলেছো, মহুয়া ওটা করেছো, মহুয়া আমি তো এভাবে বুক করতে পারি না। আজকেও সকালবেলা কাকুর সাথে কাকিমার সাথে কথা হচ্ছিল, আমি কাকু কাকিমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে যাব, আমার ইচ্ছা আছে, আমি খুব তাড়াতাড়ি যাব দেখা করতে। আর মানে কি বলবো, মানে আমার তরফ থেকে তোমাদের জন্য বিনম্র মানে একদম প্রণাম থাকলো। তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো, এইভাবে সঙ্গে থেকো, আর সবসময়ের জন্য তোমাদেরকে চাই, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যেন এগোতে পারি। আর ভবিষ্যতে আশীর্বাদ করলে, তোমাদের যদি আশীর্বাদ থাকে, অবশ্যই যেন এটা নিয়ে আমি একটা পদক্ষেপ নিতে পারি। আমার এটার খুব ইচ্ছা, মনের ইচ্ছা, একদম মনের বাসনাটাকে বললাম, এটা নিয়ে আমার একটা খুব পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে। যদি কোনোদিনও পারি, অবশ্যই যেন তোমাদেরকে আমি আবার পাশে পাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।